দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। দর্শক, প্রথমেই আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, দুই পক্ষই অনড়, ক্ষয়ক্ষতি বাড়ছে। প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরে যেতে হবে। স্মৃতির গোলে নতুন লড়াই। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, তেল আবিবে মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত, মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী। ইসরায়েলে বৃহত্তম হামলা ইরানের। বিতর্কিত 3 নির্বাচন আয়োজন, জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার। এরপর সমকাল শিরোনাম করেছে, ইরানে 672 জন বাংলাদেশি খোঁজ রাখছে দূতাবাস। ইরানে পরমাণু দূষণের শঙ্কা। ফেব্রুয়ারিকে গুরুত্বের সঙ্গে নিয়ে সংস্কারের তাগিদ। এ পর্যন্ত 118 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে, গণমাধ্যম এখনও ফ্যাসিবাদ মুক্ত নয়, সর্বাত্মক যুদ্ধের আভাস। লন্ডন বৈঠকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথযাত্রা। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরছে গভর্নরের দক্ষ ব্যবস্থাপনায়। যুগান্তর শিরোনাম করেছে, ইরানে হামলায় গাজার মতোই বিধ্বস্ত ইসরায়েল। জটিল সমীকরণে ভোট। জাতিসংঘের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। হাজির না হলে পলাতক দেখিয়ে হাসিনার বিচার। বণিক বার্তার শিরোনাম করেছে, বর্ধিত ব্যাংক আমানতের 87% ঋণ হিসেবে নিয়েছে সরকার। ইরানি ক্ষেপণাস্ত্র থেকে সুরক্ষা দিতে পারছে না ইসরায়েলের আশ্রয় কেন্দ্র। এবং দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে, বিএনপি সুইচেস টু ইলেকশন মোড, ইউনুস অর্ডার্স প্রুভ ইনটু লাস্ট 3 ইলেকশনস, মিসাইল ওয়ার গ্রোস ফ্রিসার। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম।